এই ভিডিওটি হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো যে টেস্টের পরে এই 3 মাসকে কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করলে তোমরা একটা ভালো মার্কস যেতে পারো। তোমরা যে লেভেলে থাকো, জিরো বা মিডিয়াম লেভেল, সেখান থেকে তোমাদের থেকে একটু আপার লেভেলে যেতে পারো, তার সম্পর্কে আমি খুব ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করবো। তাই একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে দেখো। আমি তোমাদের ভিডিওর মধ্যে একটা প্রপার স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যান বলে দেবো যে টেস্টের পরের 3 মাসকে তোমরা কিভাবে ইউটিলাইজ করতে পারো। দেখো বন্ধুরা, যার যে পজিশন বা যে সিচুয়েশনে থাকো না কেন, টেস্টের পরে যদি সে 3 মাসটাকে ভালো করে ইউটিলাইজ করে, তাহলে কি হবে, তার র্যাঙ্ক কিন্তু ভালো ইমপ্রুভ করবে, তার ভালো কিন্তু একটা মার্কস সে অ্যাচিভ করতে পারবে। সেজন্য এই টেস্টের 3 মাসটা, পরের 3 মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি তোমাদের কিছু পয়েন্ট বলছি, খুব ভালো করে শোনো। ফার্স্ট অফ অল, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে সেলফ ডাউট রাখা যাবে না। তোমাদের মধ্যে সবসময় সেলফ কনফিডেন্স রাখতে হবে, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে। তোমার টেস্টটা যেমনই হোক না, ধরো তুমি টেস্টে ফেলও করে গেছো বা এমন অবস্থা ফেল করতে করতে উঠে গেছো এরকম, তাও তোমাকে ডাউট না রেখে তোমাকে সঠিকভাবে এই প্রপার প্ল্যান যেটা বলছে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি যে পজিশনে ছিলে তার থেকে উঠবে, শিওর উঠবে। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এক্সাম দিলেও সেটা তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা অ্যাচিভ করতে পারছো। ফার্স্ট অফ অল, সেলফ কনফিডেন্স কিন্তু তোমাদের মধ্যে রাখতে হবে। এটা একটা খুবই বড় জিনিস। তোমার যে পজিশনে হোক না কেন, যতই খারাপ রেজাল্ট হোক না কেন, রাখবা সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখবা যে আমি ফাইনালি একটা গুড মার্কস অ্যাচিভ করতে পারবো, এই একটা বিশ্বাস রাখবা। নেক্সট যে পয়েন্টটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে স্মার্ট স্টাডি। ঠিক আছে, স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। দেখো, টেস্ট পেপার অ্যানালাইসিস বলেছি, একটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালাইসিস বলেছি, একটা হচ্ছে এক্সাম বলেছি। ফার্স্ট অফ অল দেখো, এই স্মার্ট স্টাডি আমি তোমাদের একটা বলি যে এখন সময় কিন্তু অত্যন্ত কম, হাতে অত্যন্ত সময় কম। তো এই মুহূর্তে তোমাদের কিন্তু খুব বেশি সব কিছু পড়তে গেলে হবে না, যেটা আমি মেনলি ভুল করতাম আগে 9, 10 বা তুমি যাই বলো না কারণ আমি বেশিরভাগ করতাম সব কিছু পড়ার চক্করে আসল জিনিসটাই মানে এড়িয়ে চলতাম। কিন্তু সেটাকে আমি প্রপার ওয়েতে পরে বুঝতে পেরেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি। স্মার্ট স্টাডি হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি একদম প্রপার যে সমস্ত বিষয়গুলো আসতে পারে, আসার মতো ইম্পর্টেন্ট, সেইগুলোর উপরে বেশি জোর দিবা, সেইগুলোর উপরে মূল ফোকাস করবা। তোমাকে কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে। কীভাবে করবা এটাও তোমাদের বলছি, 3টে পয়েন্ট আমি আলোচনা করবো। ফার্স্ট অফ অল, টেস্ট পেপার অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে অনেকে সময় চলতে পারে। আমি তোমাদের বলি, টেস্ট পেপার, সব টেস্ট পেপার করার দরকার নেই। তুমি যদি ম্যাক্সিমাম 10টা টেস্ট পেপারের পেজ করো, সেখান থেকে তুমি বুঝতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলোকে আমাকে বেশি জোর দিতে হবে, কোনগুলোকে আমার ছাড়তে হবে। সেজন্য যে কোনো একটা টেস্ট পেপার হোক, প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে পেপার নাও, 10টা করে পেপারকে ভালো করে অ্যানালাইসিস করো। তুমি টেস্ট পেপারকে অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তুমি খাতায় লিখে রাখো, সেই টপিকগুলোকে খাতায় লিখে রাখো। নেক্সট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, দেখো, পিওয়াইকিউ অ্যানালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ হোক বা তোমার বোর্ড লেভেলে হোক, পিআইকিউ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পিআইকিউ আর টেস্ট পেপার যখন তুমি অ্যানালাইসিস করবা, তখন তুমি বুঝতে পারবে যে আমার এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তখন সেই টপিকগুলোর উপর বেশি 90% ফোকাস তুমি সেই টপিকগুলোর উপর দেবা। বাদ বাকি অন্য পড়া সেগুলো পরে হবে, আগে এগুলো সারার পর তারপরে যদি কিছু বেশি বাকি থাকে তারপরে অন্য পড়াগুলো হবে। তাহলে এই দুটো তো কাজ তুমি করলা। এই দুটো কাজ করার পরে তোমার কি হবে, টপিকগুলোকে খাতায় একটা জায়গায় লিখে রাখতে হবে যে এই টপিকগুলো আমার গুরুত্বপূর্ণ, এই টপিকগুলোকে আমি রিভিট করবো, পড়বো। সেগুলো ভালো করে আগে বুঝে নাও। এই দুটো কাজ করার পরে তোমাকে সেই টপিকগুলো একবার ভালো করে রিভিশন করতে হবে। আমি যেটা বলছি এখন সেটাই করবো শুধুমাত্র। এই দুটো কাজ করার পর সেই টপিকগুলোকে ভালো করে রিভিশন করে টপিকগুলোকে ভালো করে তৈরি করে নাও। ঠিক আছে, এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে যখন তোমার হবে, তোমাদের টাইম লাগবে। আমি আরো বলি যে প্রথম কদিন হবে না, প্রথম একদিন হবে না। তোমাদের যাদের সিচুয়েশন একটু খারাপ অবস্থা, তাদের একটু টাইম লাগবে, কিন্তু টাইমটা দেওয়া প্রয়োজন। এই টাইমটা, অ্যানালাইসিসের টাইমটা তোমাদের দেওয়া প্রয়োজন, কারণ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক পালন করবে, তুমি সেটা বুঝতে পারবা। এবং এই টাইমটা তোমার দেওয়ার পরে, এবং দেখবা যার যেটুকু সময়, 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে 1.5 মাসে এই সময় লাগলো, বা ধরলাম অত সময় লাগবে না, 1 মাসে লাগলো, তাও সেই অ্যানালাইসিসটা তোমরা করো। করার পরে, সম্পূর্ণ হওয়ার পরে, পড়ার পরে, তারপরে তুমি আসো কি এক্সামের ক্ষেত্রে। এক্সাম কি, তোমরা প্রাইভেট বা টিউশনের যে সমস্ত এক্সামগুলো হবে পরীক্ষার আগে, সেগুলোকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করো। এই দুটো কাজ হওয়ার পরে তোমরা বাড়িতে যে কোনো টেস্ট পেপার ধরে এক্সাম দাও, টাইম ধরে, বা নতুবা কোনো স্যারের কাছে যদি এক্সাম হয় তাহলে সেটাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করো, সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখবা এইভাবে তোমরা যদি এগোতে থাকো, এই দুটো কাজ করার পর তো শুধুমাত্র এক্সাম দেবা। এক্সাম দেবে, যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বারবার রিভিশন দিবা, তারপর এক্সাম দিবা। তারপর এক্সাম, শুধুমাত্র এই দুটো কাজ করার পর শুধুমাত্র এক্সাম দিতে হবে তোমাকে। পরীক্ষার আগে শুধুমাত্র তোমাকে এক্সাম দিতে হবে।
তাহলে তুমি আস্তে আস্তে নিজেকে ইউটিলাইজ করতে পারবা। শুধু এক্সাম দিলে হবে না, প্রপার ওয়েতে তোমার কোথায় কোথায় ভুল যাচ্ছে সেগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে, সেগুলোকে কারেকশন করার চেষ্টা করতে হবে। আমি আবারও বলি, সময় লাগবে এবং সময় তোমাকে 3 মাসে দিতে হবে, এবং এই 3 মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 3 মাস জানপ্রাণ দিন রাত এক করে দিলেই কিন্তু সমস্ত কাজ সহজ সম্ভব। ঠিক আছে, সেজন্য দেখো এই 3টি কাজ করতে সময় লাগবে, সময় সাপেক্ষে 3 মাস তুমি দাও। তার কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তোমাদের লাইফে, 10 হোক বা 12 হোক, যাই কোনো আর্টস সায়েন্স যে কোনো স্ট্রিমের ক্ষেত্রে আমি বলছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। দেখো কনসিস্টেন্সি না হলে এই 3টি তুমি কোনো কিছু করতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যে কোনো কাজের ক্ষেত্রে ভূমিকা পালন করে কিন্তু কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি একবার ব্রেক হয়ে গেলে সমস্ত কাজের কিন্তু গোড়া থেকে শেষ সমস্ত কিছু ব্রেক হয়ে যায়। সেজন্য কনসিস্টেন্সি কিন্তু বজায় রাখতে হবে, নাহলে তুমি এর কোনো কাজই তুমি করতে পারবে না। কনসিস্টেন্সি থাকতে হবে, তার সাথে তোমার আত্মবিশ্বাস থাকতে হবে, তার সাথে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। কনসিস্টেন্সি রাখলাম শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলাম না, তাহলে হবে না। এই 3টে যখন প্রপার মিলে যাবে, তখন দেখবা তোমার হার্ড ওয়ার্কের নেশা আপন ইচ্ছা চলে আসবে। এইভাবে তুমি কিন্তু আস্তে আস্তে তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে পারো, ইউটিলাইজ করতে পারো। তো চেষ্টা করছি আজকে তোমাদের মাধ্যমে বোঝাতে পারলাম ভিডিওর মাধ্যমে তোমাদের টেস্ট পরীক্ষার পরে কি কিভাবে এগোনো উচিত। অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে থাকো। আমি এর পরবর্তী ক্ষেত্রে নানান পিওয়াইটি আলোচনা করে নানান ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আনছি। ধন্যবাদ।